সুন্দরবনের মধ্যে আমরা প্রচুর ভিতরে চলে আসলাম, আরো ভিতরে যাব। আজকে মধু কাটবো, সুন্দরবনের মধু। সেই সাথে লাইট নিয়ে আসলাম মধু কাটার জন্য, আগুন ধরানোর জন্য। আমরা আরো ভিতরে যাব, আপনারা দেখতে থাকেন। কতটা গভীর যাচ্ছি আমরা সুন্দরবন। কি রিক্সের ভিতরে জানি না, এখানে বাঘ আছে কিনা বা আরো পশু পাখি অনেক নামাজন থাকতে পারে। তবে আমরা যাবই সেই যেখানে মধু আছে, সেইখানে যাবই। বলছি যাবই, কারণ আমাদের পাচ্ছিনি আরো বড় বড় ভাইরা আছে, তারা আসতেছে। এই যে দেখেন সুন্দরবনের মধ্যে কেওড়া গাছ, কেওড়া ফল। অবশ্যই এখন কেওড়া ফল নাই, ফুল হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবনের মধ্যে বিশাল বড় একটা গাছ, বাইন গাছ বলে। একই সাথে আপনারা দেখতে পাবেন বনের রাজা, সুন্দরবনের রাজা যে পশুর গাছ। এই যে দেখেন খুব সুন্দর পাতা, নতুন পাতা বাড়িয়েছে। এবং সেই সাথে সেই গাছটা, এটা হচ্ছে সুন্দরবনের পশুর গাছ। এবং এর ভিতরে চন্দন কাঠের মতো লাল থাকে। এই যে দেখেন, এই ছালটা যখন আমরা মানে উঠাবো, তখন দেখেন ওর ভিতরে রক্তের মতন রাঙা। এইটা বলে পশুর কাঠ। খাট পালঙ্ক বানায় যারা সুন্দরবনের পরে। অবশ্যই এই গাছটা হচ্ছে অবৈধ কাটা। আমরা এই যে মধু কাটার জন্য কাড়ু, মানে কাড়ু বানানো ছিল, সেইটা হচ্ছে এই। আমরা এখান থেকে এটা নেব। এতে লাইটও রাখা ছিল, এখন লাইটটা ভালো আছে কিনা আমরা দেখবো। লাইটটা ভিতরে আছে অবশ্যই, আমরা আরেকটাও লাইট নিয়ে আইছি। ইনশাল্লাহ এটাও ভালো আছে। এবার আমরা মধুর জায়গা, যে গাছটায় মধু আছে সেই গাছটায় যাব। আপনারা সবাই লাইনে থাকতে পারেন। আমাদের সিনিয়র বড় বড় ভাইরাও আইছে আমাদের সাথে মধু কাটার জন্য, মধু কাটা দেখতে। মধু না খেয়ে আমরা সুন্দরবন থেকে যাব না। আমার ভাইয়া আমার যে রিকোয়েস্ট করলো যে সুন্দরবনে আমি মধু চাক দেখছি, আমরা কোনো বাওয়ালি না, আমরা কোনো কাটালি না, আমরা আসছি শখ করে সুন্দরবনে ঘুরতে। প্লাস আমরা এখন মধু কাটবো, মধু খাবো, সুন্দরবনের মধু, খাঁটি মধু। একই সাথে আরো দেখতে পাচ্ছেন আরো কিছু বড় বড় ভাইরা, তারাও আসতেছে মধু কাটতে, মধু কাটা দেখবে। ওই যে আসতেছে দেখেন সবাই। আর এই মধ্যে জঙ্গলে যদি কেউ হারাই যায়, তার সংকেত দেওয়ার জন্য আমরা, মানে যারা জেলে তারা হচ্ছে এটা সংকেত দেয়। তাদের সংকেতটা হচ্ছে আশপাশ ইয়েতে তারা কু দেয়, মানে যেভাবে এক প্রকার আমি দিয়ে দেখাচ্ছি যে কিভাবে কু দেয়। আর তার ব্যাখ্যা তারা যদি সাইডে থাকে তাহলে তারা দেবে কু কু। এই যে দেখতে পাচ্ছেন, যদি সাইডে কোনো লোক থাকে, তা আমার যে মানে সংকেত, সেই সংকেতটা তারা দিচ্ছে যে তারাও আছে। আর একই সাথে দেখতে থাকেন আরো বড় বড় ভাইরা, তারা মধু কাটা দেখতে আসতেছে। এই যে মধু কাটা,
কেউ কি আছে লোক না সবাই আইস সুন্দরবনে হাঁটতে গেলে লাঠি লাগে সবার হাতে দেখেন প্রত্যেকের হাতে লাঠি আছে সুন্দর কাঠের লাঠি হুম ভিতরে আরো ভিতরে হাঁটো এই যে গ্যাস লাইট এটা রাখা ছিল এটা রাখি গেলাম ও কারো বানাইনি ওইটা নিতে হবে সে বালতি কই এটা আমার দিকে